আমি এই বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ তেমন একটা দেখি না। আসসালামু আলাইকুম। আজকের বাংলাদেশের রাজনীতি নিয়ে সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর মধ্যে একটি হলো আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি। এই প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যা বলেছেন তা নিয়ে এই ভিডিওতে আজকে আমরা কথা বলবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুক্রবার সকালে নিজ জেলা মাগুরায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, তিনি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ তেমন একটা দেখেন না। তার ভাষায় সাধারণ মানুষের কাছে এই দলের এখন আর কোনো গ্রহণযোগ্যতা নেই। তিনি আরও বলেন, ভুল করলে মানুষ সাধারণত ক্ষমা চায় বা অনুতপ্ত হয়, কিন্তু তার দাবি দীর্ঘ 17 মাস পার হয়ে গেছে, আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে ওঠা হত্যা ও গুমের অভিযোগে কোনো অনুশোচনা প্রকাশ করেননি। শফিকুল আলম আরও অভিযোগ করেন, বিদেশে বসে দলটির কিছু নেতাকর্মী ভুল ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে। যেমন তারা দাবি করছে হাজার হাজার পুলিশ নিহত হয়েছে এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের জঙ্গি হিসেবে তুলে ধরছে। তার মতে এসব করা হচ্ছে শিক্ষার্থীদের ওপর চালানো সহিংসতাকে বৈধ দেখানোর জন্য। নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখন এসে শুধু সরি বললে তার আর কোনো মূল্য নেই, কারণ সময় পেরিয়ে গেছে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ নির্বাচনে না এলে নির্বাচন অগ্রহণযোগ্য হবে এমন কোনো ধারণা সাধারণ মানুষের মধ্যে নেই, বরং মানুষ নির্বাচনের জন্য অপেক্ষায় আছে। তার বক্তব্য অনুযায়ী যে দল অস্ত্র ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর সহিংসতা চালায় তাকে বিশ্বের কোনো সভ্য দেশই গণতান্ত্রিক দল হিসেবে মানে না। শফিকুল আলম আরও জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হলে তিনি আবার সাংবাদিকতায় ফিরে যেতে চান। সবশেষে প্রশ্ন থেকে যায়, এই বক্তব্যগুলো কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে? অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে আমাদের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।